আমি আমার যে কাজ করতাম মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করতাম, মসজিদে খেতাবতের দায়িত্বগুলো পালন করা অবস্থায় আমি আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। কি চালাইতে? সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। হাজরাতে আমি ইউসুফপুর আদাবাদের এলাকার ওই খতিব সাহেব ডাক দিয়ে বলে, আমার স্ত্রী একদিন রাত্রবেলা আমার হাতটার মধ্যে দুইটা ডাক দিয়ে কই, স্বামী গো জানি আপনি রাগ করবেন, তবে আমি আপনার কাছে একটা কথা বলি, আপনি যে চাকরিটা করেন এই চাকরির টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না, ছোট বাচ্চাটার দুধ ক্রয় করা যায় না। স্বামী গো আপনি নতুন একটা চাকরির মধ্যে চলে যান, যেটার মধ্যে যাওয়ার কারণে আপনি খুব বেশি ইনকাম করবেন। দেখবেন অনেক মহিলা আছে যারা স্বামী যা কামাই করে তাতে সন্তুষ্ট না, এক তুলনা দেয়, তোমার লগের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি কি করো? কয় না অনেক মা বোনদের কাছে বলবো, আপনারা যারা আপনাদের স্বামীদেরকে এগুলা বলেন, আপনারা এমন কথা থেকে সাবধানে থাকবেন। এমন কথা বললে আল্লাহ রিজিক আরো কমায় দেয়, বাড়ায় দেয়। এজন্য আপনারা আল্লাহর প্রতি তাকওয়াবান হবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দান করবে। আর যদি সম্পদ নাও দান করে, যেটা দেয় এটাতে লাখ টাকার মালিকের থেকে বেশি শান্তি দান করবে। মহিলার কথা মোতাবেক ওই খতিব সাহেব বলেন, আমি আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য আমি বললাম ঠিক আছে আমি ওই চাকরিটা ছেড়ে দিব, কিন্তু আমি চাকরি ছাড়ি নাই, কারণ আমি জানি আল্লাহ তাআলার অভিশাপ বড় মারাত্মক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আপনি আমার এমন লজ্জা দিয়েন না, আমার স্ত্রীর কাছে আপনি শরম দিয়েন না। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করতে লাগলাম, নফল ইবাদত করে করে কান্না করতে লাগলাম, কিন্তু আমার